Okay, so like everybody এখানে এটা আমাদের ডেজিটেশন গ্রুপ, তো দ্যাটস লাইক এভরিবডি নোজ ইজ নট, সেটা ইজ ক্লিয়ার টু এভরিবডি আই হোপ। আচ্ছা, আমরা যে ডেজিটেশনটা করবো দ্যাট ইজ সামথিং, ইটস গোইং টু বি সামথিং ইন্টারেস্টিং, বাট সবাইকে কিন্তু এটা অনেস্টলি করতে হবে, প্লিজ ইয়ে করো না, বিকজ ইফ ইউ আর লুকিং লং টার্ম টু পাবলিশ দিস পেপার, তাহলে কিন্তু উই নিড অথেন্টিক ইনফরমেশন, দিস ইজ ওয়ান থিং। উইথ মাই ডেজিটেশন গ্রুপ কেউ কিন্তু ডেটা বানাবে না, ঠিক আছে? প্লিজ পুট ইন, বিশাল শক্ত কাজ না, ইল জাস্ট নিড ইয়োর মেবি 2 weeks টাইম টু ডেটা কালেক্ট করতে 1 week টাইম লাগবে, আর তারপর সেটা অ্যানালাইজ করতে হয়তো তোমাদের 2 weeks টাইম লাগবে অ্যাট দ্য মোস্ট, ইফ ইউ আর পেইং অ্যাটেনশন টু দ্য ক্লাসেস উই হ্যাভ। শক্ত কিছু নয়, বাট প্লিজ ওয়ান থিং রিকোয়েস্ট প্রথমেই করছি, নো কনককশন অফ ডেটা, কেউ নিজের মনের মতন ডেটা বানাবে না, প্রথম কথা। এবার হচ্ছে হোয়াট ইজ দ্য টপিক দ্যাট উই আর গোয়িং টু ডু। আমরা টপিকের নাম ইত্যাদি ফর্মাল জিনিসগুলো একদম লাস্টের দিকে ভাববো। আজকে যেটা বলছি সেটা হচ্ছে হোয়াট ইজ দিস ডেজিটেশন অর দিস প্রজেক্ট গোয়িং টু বি অল অ্যাবাউট। এই করোনার সময় তো তোমরা অনেক কিছু দেখেছো, মানে ওভার দ্য নেট পড়েছো, নিউজ পেপারে দেখেছো, টেলিভিশনে মিডিয়ায় শুনেছো যে there are certain things, মানে খাবার নিয়ে অনেক কথা হচ্ছে, এইটা এই ইমিউনি বুস্টার খান, অমুক খান, তুসুক খান, দিস ইজ গুড, দ্যাট ইজ ব্যাড, এসব অনেক কিছু শুনেছো। সো সি, দ্য পাবলিক ইন জেনারেল হ্যাজ রিয়াক্টেড টু দ্যাট ইন ভেরিয়াস ওয়েজ, তাই তো? তো লেট আস অ্যাকচুয়ালি ফাইন্ড আউট এই যে ইনফরমেশন গুলো লোকে পায় থ্রু দ্য মিডিয়া, দিস ইজ মোর আ স্টাডি অন হাউ দ্য মিডিয়া ইজ ইনফ্লুয়েন্সিং আর ডেইলি ডায়েট অর আর লার্নের বিহেভিয়ার। তোমরা তো সবাই নিশ্চয়ই পাবলিক নিউট্রিশনের ক্লাসেস অলরেডি করেছো, সো ইউ নো দের ইজ সামথিং নোন অ্যাজ KAPB, নলেজ অ্যাটিটিউড বিলিফ প্র্যাকটিস। তো এই যে নলেজ অ্যাটিটিউড বিলিফ প্র্যাকটিস বেসিক্যালি কি, এটা তো অনেক কিছু দ্বারা ইনফ্লুয়েন্সড হয়। তো আজকের দিনে, স্ট্যান্ডিং এট টুডেজ টাইম, মিডিয়া ইজ আ হিউজ থিং দ্যাট ইনফ্লুয়েন্সেস আস, ঠিক আছে? তো আমরা বেসিক্যালি যে স্টাডিটা করতে চলেছি সেটা ইজ গোয়িং টু বি লোকে যে ইনফরমেশন গুলো পেয়েছে সেটা তাদের বিহেভিয়ার কিভাবে ইনফ্লুয়েন্স করেছে, ঠিক আছে? মানে বিহেভিয়ার অ্যাজ ইন ইটিং বিহেভিয়ার কিভাবে ইনফ্লুয়েন্স করেছে। এতক্ষণ অব্দি যা বললাম, আই হোপ ইউ বিন এবল টু গ্রাস্প। আরেকবার বলছি, নলেজ অ্যাটিটিউড বিলিফ প্র্যাকটিস, KABP, নলেজ অ্যাটিটিউড বিলিফ প্র্যাকটিস, আমাদের সবকিছুকে ইনফ্লুয়েন্স করে। আমরা রাইট নাও আমাদের নিউট্রিশনাল নলেজের কথা ভাবছি। আমাদের নিউট্রিশনাল নলেজ কি করে আমাদের অ্যাটিটিউড বিলিফ প্র্যাকটিস এই সবগুলোকে ইনফ্লুয়েন্স করে, অ্যান্ড ভাইসি ভার্সা। এবার এই গেল 1 বছরের করোনার সময় বিভিন্ন জিনিসের সম্বন্ধে, খাবারের সম্বন্ধে পিপল হ্যাভ বিন টোল্ড, সেটা কারেক্ট হতে পারে, সাইন্টিফিক্যালি ইনকারেক্ট হতে পারে, সেই তর্কে যাব না আমরা। উইল জাস্ট ট্রাই টু সি যে লোকে ওই ইনফ্লুয়েন্সড কতটা হয়েছে বাই দ্যাট ফুড, ঠিক আছে? দিস ইজ বেসিক্যালি হোয়াট ইজ গোয়িং টু বি আর প্রজেক্ট। ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ আ প্রজেক্ট, নর্মালি এই ধরনের প্রজেক্ট কিন্তু হয় না। সো ইফ ইউ ক্যান রিয়েলি গেট দিস প্রজেক্ট ডান, ইট উড বি আ ভেরি ওয়েল রেকগনাইজড পেপার যে মিডিয়া কতটা ইনফ্লুয়েন্স করেছে অন আ ফুড হ্যাবিট, ঠিক আছে? তো আমরা এটা কিভাবে বার করব? ফার্স্ট ওয়ার্ক দ্যাট ইউ নিড টু ডু ইজ, আজ থেকে লেটস স্টার্ট দ্য ক্লক ফ্রম টুডে, টেক 7 days time. Sometimes during the next week we will talk again. তোমরা এই 1 সপ্তাহের মধ্যে কি করবে সেটা হচ্ছে ভেরিয়াস মিডিয়াস, সে নিউজ পেপার হতে পারে, ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়াস, ইলেকট্রনিক মিডিয়াস, মানে তোমরা বেসিক্যালি ইন্টারনেট সার্চ করলেই এটা পাবে। দেখো যে কি কি খাবারের নিয়ে এই করোনার জন্যে, মানে দ্য ইট হ্যাজ বিন পুট ফরওয়ার্ড দ্যাট এই খাবারটা করোনার জন্য খাবেন, এই খাবারটা করোনার জন্য খাবেন না, রিলেটেড টু করোনা কি কি খাবার আছে, দ্যাট ইজ ইয়োর জব নাম্বার 1। আবার বলি, you will find out, all of you will use the next 1 week to research তোমরা কি কি খাবারকে দেখেছো করোনার সঙ্গে অ্যাসোসিয়েশন। Don't go through books, don't go through scientific evidence, go through what you find on the media. এবার সেটা ঠিক না ভুল আমরা সেই তর্কে যাব না, we will just try to see যে
ওই মিডিয়া থেকে মানুষ কতটা ইনফ্লুয়েন্সড হচ্ছে অন দেয়ার ফুড হ্যাবিটস। ঠিক আছে, সো ইউ উইল বেসিক্যালি সার্চ দি ইন্টারনেট, অ্যান্ড সিন্স এখানে সবাই আমরা গুগল মিটে কথা বলছি, আই বিলিভ যারা যারা আজকে মিটে আছে তাদের সবার ইন্টারনেট অ্যাক্সেস আছে। ইন্টারনেট অ্যাক্সেস আছে মানে ইউ হ্যাভ অ্যাক্সেস টু অল কাইন্ডস অফ মিডিয়া, প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, সোশ্যাল মিডিয়া হোক, সবকিছু কিন্তু ইন্টারনেটে পাওয়া যায়। মানে তুমি পুরোনো নিউজ পেপারসও পাবে, তুমি ইলেকট্রনিক মিডিয়া ইন্টারভিউজও পাবে, তুমি ফেসবুকের পোস্টও পাবে। নেক্সট 1 week খুঁজতে থাকো হোয়াট এভার ইউ ক্যান করে, না দুটো লিস্ট অফ ফুডস আগে তোমরা তৈরি করবে যে এই ফুডস গুলো ইজ সাপোজ টু পজিটিভলি ইনফ্লুয়েন্স করো না, এই ফুডস আর সাপোজ টু বি অ্যাভয়েডেড ডিউরিং করোনা। উই ডোন্ট নিড টু কাম আপ উইথ ওটা ঠিক না ভুল, ওটা আমাদের ডিসার্টেশনের পয়েন্ট নয়। আমাদের পয়েন্ট হচ্ছে, আবার বলছি, লোকে এই ইনফরমেশন দ্বারা কতটা ইনফ্লুয়েন্সড হয়, দ্যাট ইজ হোয়াট দিস এন্টায়ার প্রজেক্ট ইজ গোয়িং টু ফাইন্ড আউট। এই অবধি সবার কাছে ক্লিয়ার? Can we have a few show of hands or yes, no's or something? Yes, ma'am. Yes, I'm clear. যে নট ক্লিয়ার সে প্লিজ বলো। যারা আছো অফ অল দ্য 79 পিপল, যদি কেউ না ক্লিয়ার হয়ে থাকো সে প্লিজ একটু বলো। ম্যাম লিস্ট অফ ফুডস পজিটিভ ইনফ্লুয়েন্স আর একটা কি বললেন? নেগেটিভ ইনফ্লুয়েন্স। ওকে ম্যাম, থ্যাংক ইউ। এমনি মানে কোনো কিন্তু সাইন্টিফিক এভিডেন্সের ওপর খুঁজবে না, জাস্ট মানুষজন বলছে, সেটা জনশ্রুতি হতে পারে, পাশের বাড়ির লোক হতে পারে, মানে এনিথিং এনিথিং যেটা তোমার কোনো, মানে আমরা কিন্তু কোনো রিসার্চ পেপার খুঁজবো না, ঠিক আছে? আমরা কিন্তু ওইটা খুঁজবো যেটা পপুলার মিডিয়াতে আছে, সেটা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, লোকের কথা, পাশের বাড়ির লোকের কথা, উই উইল গো অন দ্যাট সামথিং। কারণ দেখো, সবাই জেনারেল পপুলেশন নিশ্চয়ই পাবমেড ইন্ডেক্স জার্নাল খোঁজে না, তারা নিশ্চয়ই ICMR এর রিপোর্ট খোঁজে না, তারা দেখে মিডিয়া, তারা দেখে খবরের কাগজ, তারা দেখে টেলিভিশন, তারা দেখে ফেসবুক, তারা দেখে টুইটার। তো আমরা ওইটাকে টার্গেট করবো যে ওখানে কি ইনফ্লুয়েন্স, while writing the influence do we need to mention the source? Yes, if you can, খুব ভালো হয়, তাহলে না আমরা বুঝতে পারবো ফাইনালি এট দ্য এন্ড অফ দ্য স্টাডি কোন মিডিয়াটা সব থেকে বেশি মানুষকে ইনফ্লুয়েন্স করছে, ফুড হ্যাবিটস কে সব থেকে ইনফ্লুয়েন্স করছে কোন মিডিয়াটা। ইজ ইট দ্য প্রেস, ইজ ইট the electronic media, is it social media, social network, তার মধ্যে কি, is it Facebook, is it Twitter, what কোন জিনিসটার ওপরে শুনে লোকে বেশি বলছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের, তাহলে তোমাদের প্রথম কাজ ফাইন্ড আউট করা সিম্পল ওই খাবারের নামগুলো যেটা লোকে করোনার সঙ্গে অ্যাসোসিয়েট করেছে, হ্যাঁ না, জাস্ট একটা হ্যাঁ না লিস্ট বানাবে। আর কি বানাবে, কোথা থেকে জানতে পারছো, মানে লোকের কাছে শুনেছো, মিডিয়াতে দেখেছো, সবাই প্লিজ ইন্ডিভিজুয়ালি এই লিস্টটা বানাবে। দিয়ে অঙ্কিতা ম্যাম ইজ গোইং টু মেক আ গ্রুপ যেখানে উই আর গোইং টু শেয়ার ইট উইথ ইচ আদার। সবাই যে ইনফরমেশন গুলো আমরা পাবো, আমরা সবার ইনফরমেশনটা একসঙ্গে ক্লাব করব। ক্লাব করলে তখন উই উইল গেট আ ভেরি এক্সস্টিভ লিস্ট, যে হয়তো তার মধ্যে অনেক জিনিসই আমরা কমন পাবো, কারণ তোমরা যখন খুঁজবে, তোমরা তো নর্মালি, কিন্তু এই সময় কেউ কারোর সঙ্গে কথা বলে খুঁজো না, যে যার নিজের খোঁজাটা নিজের কাছে রাখো। বিকজ আমরা যদি কথা বলে খুঁজি না, তাহলে কি হবে বলো তো, তুমি আরেকটা মানে লেটস সি কতগুলো সোর্স কমন বেরোয়, কতগুলো ইনফরমেশন আমরা সবাই একই জিনিস পাচ্ছি, ঠিক আছে? দ্যাট ইজ গোইং টু বি আ পার্ট অফ আওয়ার স্টাডি। কেউ কারোর সঙ্গে এখন ইনফরমেশন শেয়ার করবে না। এন্ড অফ দ্য উইক যখন আমরা সবাই আবার উইল মিট টুগেদার, সামটাইমস নেক্সট উইক আফটার লেটস সে 7 days, সেদিনকে সবাই প্লিজ ওই লিস্টটা টাইপ আপ করে রেডি করে রাখবে। যেদিনকে আমরা নেক্সট মিট করার জন্য ডিসাইড করব, সেদিনকে উই উইল শেয়ার ইট উইথ এভরিবডি অ্যান্ড উই উইল টেক ইন অল দ্য কমন ওয়ান্স, আনকমন ওয়ান্স, দিয়ে একটা লিস্ট বানাবো। দ্যাট দেন উই উইল গো ইনটু দ্য phase 2 অফ আওয়ার স্টাডি। আমরা কি করব, তোমরা প্রত্যেকে তোমাদের পাশের বাড়ি, তোমরা যেখানে থাকো তোমাদের পাশের বাড়ি, তোমরা সবাই ডায়েট সার্ভে করেছো তো? এখানে কি কেউ আছে যে ডায়েট সার্ভে করেনি বা জানে না? ম্যাম, Is there 19 anybody? স্টুডেন্টস আছে কিছু, তারা ডায়েট সার্ভে হাতে নাতে করেনি, জাস্ট ব্রিফ একটা Theoretically আইডিয়া জানে আছে, তো? বাট আমি ওটা ওদেরকে এক্সপ্লেন করে দেব একটা সেশনে। আচ্ছা, তাহলে ঠিক আছে, একটা সেশন আরেকবার তো we have 10 days to tell them what is diet survey, যারা ভালো করে জানে না। 19 এর স্টুডেন্টসরা হ্যাঁ এতটা এক্সপোজার তো পাইনি, তো এবার ঠিক আছে, বাট দিস উইল বি আ গুড ইয়ে ফর দেম। ডায়েট সার্ভেটা অঙ্কিতা ম্যাম তোমাদের আরেকবার বুঝিয়ে দেবে।
অ্যান্ড দিয়ে তোমাদের কোয়েশ্চেন মানে ডায়েট সার্ভে যেটা ভরতে হয়, যারা করেছো তারা তো জানো, যারা করোনি তারাও ফরম্যাটটা পেয়ে যাবে, ঠিক আছে? তোমাদের পাশের বাড়ি, নিজের বাড়িতে করো না, এই জন্যই নিজের বাড়িতে করতে বারণ করছি, কারণ নিজের বাড়ি উইল বি ইনফ্লুয়েন্সড বাই ইউ। তুমি তোমার বাড়ির খাবারের ঠিক ভুলটা, যেহেতু তুমি, আমি ধরে নিচ্ছি তুমি একটা নিউট্রিশন স্টুডেন্ট, ডায়েটেটিক্স স্টুডেন্ট, তোমার কাছে অনেকটাই কারেক্ট ইনফরমেশন আছে, তাই তোমার বাড়িরটা যদি আমরা ডেটা নিই, সেই ডেটাটা অনেকটা লার্নেড, সাইন্টিফিক্যালি লার্নেড বিহেভিয়ার হয়ে যাবে, আমাদের ভুল রেজাল্ট দেবে, ঠিক আছে? হচ্ছে তোমাদের পাশের বাড়িতে তোমরা 7 দিনের ডায়েট সার্ভে করবে ওয়েমেন্ট মেথডে, ঠিক আছে? এবারে দেখো, খুব অনেস্টলি স্পিকিং, এই করোনার বাজারে তোমাদের অ্যাকচুয়ালি এভরিডে হয়তো ওয়ে করতে দেবে না, কিন্তু তোমরা যেটা করবে সেটা হচ্ছে দেখো, যদিও আমরা মুখে বলছি এটা ওয়েমেন মেথড, এটা মোরালেস তুমি দেখবে 2 দিন বা 3 দিন পরে, খুব অনেস্টলি স্পিকিং, এটা রিকলে গিয়ে দাঁড়াবে তো, বা খানিকটা তোমার আই এস্টিমেশনে দাঁড়াবে। মোটামুটি তুমি না তোমাদের স্ট্যান্ডার্ড বোলস নিজের বাড়িতে দেখে মেপে নেবে, চাল ডাল তেল নুন, এবং ওই যে আমরা খাবারের লিস্ট গুলো পাবো, ওটা তো আমাদের কাউকে আমরা জানাবো না, মানে তোমার পাশের বাড়িতে সেটা নিয়ে কিছু জানছে না, তো তুমি অ্যাকচুয়ালি যেটা করবে সেটা হচ্ছে ওই জিনিসগুলোকে ওদের জাস্ট ওয়েমেন্ট করে, আমরা আলটিমেটলি যেটা করব সেটা হচ্ছে ওদের ওই এখন কারেক্ট যে ফুড ইনটেক আছে সেটার পরে আমরা একটা কোয়েশ্চেনারও বানাবো, যেখানে আমরা ওদের ওই যে খাবারের নামগুলো আমরা পাবো, সেই নামগুলোর ভেতরে ওদের জিজ্ঞেস করবো যে এই খাবারগুলোর সম্বন্ধে ওদের করোনাকে ওরা অ্যাসোসিয়েট করে না পজিটিভলি নেগেটিভলি, ওরা কোথা থেকে শুনেছে, দ্যাট ইজ ইট। আর ওই খাবারগুলো ওদের অ্যাকচুয়াল ডায়েটে ওরা ইনক্লুড বা এক্সক্লুড করেছে কিনা সেটা আমরা বুঝতে পারবো কিভাবে, সেটা আমরা বুঝতে পারবো থ্রু আওয়ার ডায়েট সার্ভিস। এখন অব্দি বুঝতে পারছো কি বলছি? কেউ আছো যে এখনো বুঝতে পারোনি? আবার বোঝাবো তাহলে। কেউ যদি না বুঝতে ম্যাম পারো সে প্লিজ। ম্যাম আরেকবার বলুন। আচ্ছা, তোমরা তোমাদের পাশের বাড়ি, ঠিক আছে, যেখানে থাকো এক্স্যাক্টলি তোমার পাশের বাড়িতে, বা তোমার পাশের বাড়ি করাটাই সহজ, কারণ তোমার যেহেতু ওয়েমেন্ট মেথড করতে হবে, 7 দিনের জন্য ডায়েট সার্ভে করবে ওয়েমেন্ট মেথডে। ওয়েমেন্ট মেথডে অ্যাকচুয়ালি জিনিসগুলো ওয়ে করা হয়, আমরা হয়তো অ্যাকচুয়ালি ওয়ে করব না, আমরা ওই বিভিন্ন স্ট্যান্ডার্ড মেজার্স তোমরা তোমাদের নিজেদের বাড়িতে মেপে ম্যাম নেবে, একটা আইডিয়া করে নেবে। ম্যাম সরি টু ইন্টারাপ্ট, বলো। কয়েকজন মনে হয় বুঝতে পারছে না ইংলিশ। ম্যাম প্লিজ রিপিট ইন ইংলিশ লিখছে। Okay, I'll repeat in English. What we are going to do is we would be doing a Wayment method diet survey. You are going to be doing this on your neighbors, at your neighbor's place. Why would be doing it at your neighbor's place? So that we want an idea about a non-influenced behavior. At your own house, you might be able to influence the behavior, but in your neighbor's house, you are not influencing any behavior. So it's basically a blind study for us. So what we are going to do is, first, as I explained, you are going to all collect the data information about foods that people associate to corona, whatever the media is saying, and then we are going to create an exhaustive list, which is going to be a list of foods which the media has said positively influences corona, media has said negatively influences corona, and you're also going to find out the source of the media. We're going to have that list ready with us, and then after we've compiled that list, after we've finished with the compilation of that list, we are going to be conducting a diet survey on our neighbor's place. It is going to be for one dietary cycle, which means it's going to be for 7 days. We are going to do it by Wayment method. Ankita ma'am will explain Wayment method to you. It's actually very simple. Once you get, we are also going to give you at the end of today's session, or maybe tomorrow, you are going to get the forms where you need to fill up the data for diet survey. Once you see the form, we are going to give you a day or two to go through the forms by yourself. Those of you who've already done diet survey practically, you know it. Those of you who couldn't due to the corona thing last year and you just have been taught about it in theoretical means, we are going to once again explain it to you. And then you are going to do this diet survey. We'll tell you the nuances of the diet survey in our next class. Just know that you are going to do a diet survey on your neighbor's house for 7 days. That's one dietary cycle. And in the diet survey, what we are going to try and find out is
whether the food groups or the nutrients that they are taking are influenced by this corona related food information that we have already discerned from our earlier literature review. Have you understood by now, those who weren't been able to understand? Or are there still some doubts? No. Am I thorough? Has everybody been able to thoroughly understand what I'm trying to say here? Yes, ma'am. Yes, ma'am. Okay. So is there anybody in this group who would not be able to do this survey? Please say right now, because we would be working as a team and the data would be important. So we can't have anybody who, like, 2 weeks later says, this is not something which is my cup of tea. We simply can't have that. So if it's anybody who doesn't want to work in the project, please inform us right now and leave. I hope everybody who's listening to this are going to take up the project seriously and work on it. And please don't give us falsified information. Please don't cook up story. I'm sorry, dear. I don't know if my voice is not, why my voice is not clear, because that is something I can't do anything about. Probably my network is weak, but that's something I can't do anything about. I'm sorry. Might be Nisha's network is not working well, because you are audible to me very well. Is there anybody else out here to not audible? I don't know, because even Onkita ma'am is very, very much audible to me. So I think it's probably Nisha, your network issue. That's okay. This recording would be available, so you can once again go through it. I believe if Onkita ma'am is hearing me loud and clear, then the recording would be having my voice clear as well. So you can once again go through this recording. You can go through this as many number of times as you want, so that you can understand every bit in details. Okay, so I hope I have clarified the initial work. So we get the list of foods influencing corona, positive and negatively, and secondly, we are getting the source of our media of that information. That is going to take us around 7 to 10 days. Then we are going to share the list with each other, but during this period, we are not sharing the information with anybody. We're keeping it to ourselves so that we do not let anybody get influenced by anybody's data. At the end of the week, we share our information amongst ourselves. We compile one final list. Then, keeping the list aside, we conduct a diet survey on our neighbor's house, at our neighbor's house. A diet survey, the forms of which will be given to you by tomorrow. We will not be explaining the methods of the diet survey right now. It will be like burning you with too much. Unkita ma'am will explain them to you in maybe a couple of days. We want you to go through the forms first. For those of you who have just done it theoretically, go through the forms once again. Write down the points that you're not being able to understand. And when ma'am takes the class on diet survey, she will be explaining that to you. Having said that, so this is how much of work we take up immediately. Then after that, after the diet survey is completed, with the information we have, we will come up with a kind of a questionnaire which you would need your neighbor to answer. That is going to give us a clear idea of whether our neighbor's food habit has been influenced by the whatever this information has been going around about corona, and whether he's being truthful about it or not will be reflected. We are doing the diet survey to simply support whatever information we are getting. So once, because he won't be able to correlate how you are doing a diet survey and getting him to answer a questionnaire and how you are correlating the two, because in that way you will be able to find out whether the diet survey will reflect whether the food groups or the nutrients that they are consuming are reflecting the information you're getting about corona. And at the end of the work, what we are going to do is, and then we are going to go and inform our neighbors about, like, maybe these were these were the findings. This is what we had found. So maybe these are correct and these are incorrect. That is a learning tool that we do at the end of the survey. That is just,
if your neighbor asks you as to why you're doing a diet survey at my place, so you can tell them that it is about a study and we are going to inform you about whether your eating habits are right or wrong given this corona situation. Okay, এই রে, এবার যদি আমাকে পুরোটা একবার করে বাংলায় আর গোটাটা একবার করে ইংরেজিতে বলতে হয়, we will end this class sometimes কালকে। যেটা বলেছিলাম ওই বাবা, যে ডায়েট সার্ভে করব পাশের বাড়িতে উইমেন মেথডে। কেন করব? যাতে তুমি যে ইনফরমেশনটা পাচ্ছ সেই ইনফরমেশনটা ব্যাক আপ করার জন্য আমরা ডায়েট সার্ভেতে ডায়েট সার্ভেটা করব। কারণ তোমার পাশের বাড়ি অ্যাকচুয়ালি কিভাবে দুটোকে কোরিলেট করতে হয় সে তো জানে না, তাই সে তোমাকে যে ইনফরমেশনটা দেবে আর তখন তুমি ডায়েট সার্ভে করবে, তুমি দুটো ইনফরমেশনকে মেলাতে পারবে। কিভাবে সেটা এক্ষুনি বুঝতে হয়তো পারছো না, আগে ইনফরমেশনটা খুঁজে বার করো, করোনার ওই পজিটিভ আর নেগেটিভটা, আর যে ফর্মস গুলো আমরা দেবো ডায়েট সার্ভে সেগুলোকে স্টাডি কর। আপাতত কি এক সপ্তাহের জন্য এটাই কাজ। আমরা কিন্তু এই গোটা সার্ভেটা মোটামুটি আমাদের টার্গেট থাকবে পুরো কাজটা উই আর গোইং টু ফিনিশ ইট উইদিন 1.5 মাস, সো দ্যাট তোমাদের জুন যে টিই সময় যখন মার্কস পাঠানো যাবে সেই সময় উই ক্যান সেন্ড ইউ মার্কস এন্ড উই ক্যান ক্লোজ আপ দিস এন্টায়ার চ্যাপ্টার অফ ডিসার্টেশন সামটাইমস বাই অগস্টের মধ্যে আমরা তোমাদের মার্কস পাঠিয়ে আপলোড করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো তার মানে আমাদের টার্গেট হচ্ছে এখন এপ্রিল, ধরে নিচ্ছি কাল থেকে এপ্রিল, সো আমরা এপ্রিল মেতে স্টাডিটা শেষ করব। এপ্রিল মে করে আমরা জুন মাসে কোনো একটা সময় উই আর গোইং টু হ্যাভ দ্য ভাইভা বসি অ্যান্ড করে আমরা চেষ্টা করব জুলাইয়ে যখন টিই শেষ হবে, তার আগে তো ইগনো মার্কস নেবে না, 15th জুন থেকে বোধহয় 13th জুলাই টিই আছে টার্ম এন্ড এক্সামিনেশন, ওটার পরে যখন ওরা মার্কস চাইবে আমরা তখন যাতে তোমাদের মার্কস গুলো পাঠিয়ে দিতে পারি, সো দ্যাট তোমরা বাই অগস্ট ডেজার্টেশন পেপারটা ক্লিয়ার করে ফেলতে পারো, ঠিক আছে? এটা সবার কাছে ক্লিয়ার তো? আচ্ছা, একটা জিনিস কিন্তু সবাই মনে রেখো, যদি এখানে কেউ 2019-এর স্টুডেন্ট থাকো তারা কিন্তু অবশ্যই 2020-তে রি রেজিস্ট্রেশন করে নিও, নাহলে কিন্তু তোমাদের মার্কস আপলোড হবে না ইয়ের জন্য। ইগনু কিন্তু তোমাদের দেখবে রি রেজিস্ট্রেশন হয়েছে কিনা সেকেন্ড ইয়ারে, তবেই গিয়ে কিন্তু থার্ড ইয়ারের মার্কস ওরা আপলোড করবে। যদি এখনো কেউ না রেজিস্ট্রেশন করিয়ে থাকো, মার্কস পাঠানোর আগে কিন্তু সবাই প্লিজ সেকেন্ড ইয়ারে যারা 2019-এর স্টুডেন্টস এখানে আছো, খুব কম আছো হয়তো, যারা আছো তারা প্লিজ রি রেজিস্ট্রেশনটা করিয়ে নিও। ম্যাম ঠিক আছে? সরি টু ইন্টারাপ্ট ইউ, আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে চাই। এই যে মিডিয়ার সোর্স থেকে যে আমি ফুড সোর্স গুলো নেব, ওগুলো কি কারেন্ট সিচুয়েশন থেকে নেব না পাস্টে যখন করোনাটা? এক বছর ধরে খোঁজো। আচ্ছা, আর এক বছর ধরে খোঁজো যে কি বলা হচ্ছে, সেটা তুমি মিডিয়া থেকে নিতে পারো, লোকের শোনা কথা নিতে পারো, মানে জাস্ট লোকে কোন খাবারকে করোনার সঙ্গে অ্যাসোসিয়েট করছে, ভালোভাবে বা খারাপ ভাবে, আর আর কোনো প্রপার সায়েন্টিফিক জার্নাল খুঁজবে না, ঠিক আছে? আমরা কিন্তু কোনো এখানে অ্যাকচুয়াল সায়েন্টিফিক ডেটা খুঁজছি না, আমরা কিন্তু পপুলার ডেটা খুঁজছি। আর পাশের বাড়ির যে সার্ভেটা, ওটা কি কারেন্ট এই যে উইকটা হবে সেটার? উইমেন মেথড তো তুমি 7 দিন করবে, এই আফটার আমরা 7 দিন করে লিস্টটা কম্পাইল করার পরে তারপরে 7 দিন তুমি পাশের বাড়িতে সার্ভেটা করবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। You're welcome. So, সবার কাছে এই অবধি কাজটা ক্লিয়ার? অঙ্কিতা, now I request you to do a few things. Yes, ma'am. একটা তো হচ্ছে you need to give them the forms for diet service. Don't give them the analysis forms right now. যারা করেনি তারা প্রচন্ড ভয় পেয়ে যাবে। Just give them the initial ওই রেকর্ড করার যে ফর্মটা। Let us take it as at a মানে one step at a time. ওদের প্রথমে রেকর্ডটা, I would request you to take 2 small classes. একটা just tell them how to record it. Women মেথডে আর ওই আই এস্টিমেশন স্ট্যান্ডার্ড কাপ সাইজে, কারণ করোনার মধ্যে অ্যাকচুয়ালি কতটা পাশের বাড়ি ওয়ে করতে দেবে জিনিস, দ্যাট ইজ আ কনসার্ন, পয়েন্ট অফ কনসার্ন, আর সেফটি ইস্যুসও আছে। তাই মোটামুটি একদিন যদি ওরা গিয়ে ওয়েমেনটা ওদের ওই কাপস বোলস এগুলো ওয়েট মেজার্স দেখে করে নিতে পারে, তারপরে ওরা জিজ্ঞেস করে টেলিফোনিক্যালি জাস্ট কথা বলেও জেনে নিতে পারবে। ক্যান বি লাইক আ রিকল মেথড, যদিও আমরা ওটা রিকলে ধরবো না, আমরা ওটা ওয়েমেন্টেই ধরবো, বাট এটা বেসিক্যালি মেথডটা ওই রিকল ওয়েমেন্ট মিলিয়েই দাঁড়াবে জিনিসটা, ঠিক আছে? ম্যাম, আর যদি এদের এই পুরো প্রসিজিয়ারটা বোঝানোটা যে কিভাবে রেকর্ড করবে আর কিভাবে কোনটা কি করবে, এই মানে স্টার্টিং এর প্রসেসটা, ওটা যদি আমি স্যাটারডে বা সানডে একটা ওদের সেশন নিয়ে নিই। হ্যাঁ, যেদিনকে ইটস কনভিনিয়েন্ট ফর ইউ অ্যান্ড দিস পিপল, জাস্ট
করে নিয়ে অ্যান্ড ওটা না প্লিজ রেকর্ডেড সো দ্যাট লোকে বারবার বারবার দেখতে পাবে। তারপরে তো আই বিলিভ দেয়ার ইজ গোইং টু বি আ হোয়াটসঅ্যাপ গ্রুপ, কারোর যদি কোনো ডাউট থাকে সে ওখানে গ্রুপে ইয়ে করলে লাঞ্চ ডিনার না বাবু, অ্যাকচুয়ালি ওয়েমেন মেথড যখন হয় ওটা আনকুকড ফুডের হয়, সো ইউ ডোন্ট অ্যাকচুয়ালি ওয়ে দ্য কুকড ফুড ওয়েমেন যেটা হয় সেটা তোমাকে বেসিক্যালি এই করোনার বাজারে কেউ করতে দেবে না, ঠিক আছে? মানে আমার বাড়িতে আমি করতে দেবে না, তোমার বাড়িতেও তুমি করতে দেবে না, কে আর রান্না করা খাবার এখন কন্টামিনেট করতে চাইবে? আমরা সবকিছু আনকুকড ফুডে করব। সো বেসিক্যালি সারাদিনে একবারই পেমেন্টটা হবে, মানে ওদের কাছ থেকে তুমি ধরো যদি যে টাইমে তুমি দিনের তোমার কনভিনিয়েন্ট তুমি করছো সেই সময় একটা পেমেন্ট এবার ওই বোল মেসেজ ধরে ওদের কাছ থেকে জেনে নেবে, কারণ মোটামুটি খুব এরকম কম বাড়ি আছে যেখানে তোমার বলতে পারবে না সেদিন রাত্রিবেলা কি হচ্ছে। অ্যান্ড দ্য থিং ইজ ডু নট গো টু আ ভেরি, মানে তোমার ধরো মানে ডোন্ট গো টু আ ভেরি লো ইনকাম গ্রুপ, ওখানে কিন্তু তুমি অনেক রেস্ট্রিকশনস পাবে। খুব হাই ইনকাম গ্রুপে যেও না, খুব লো ইনকাম গ্রুপে যেও না, গো টু আ মিডল ইনকাম গ্রুপ যেখানে তারা লোকাল মার্কেটে কেনে, কারণ মানে ইউ গো টু আ ভেরি হাই ইনকাম গ্রুপ তাহলে কিন্তু ইট উইল বি ডিফিকাল্ট। আবার একদম লো ইনকাম গ্রুপে গেলে ওরা অর্ধেক জিনিস অফোর্ড করছে না, বলবে আমরা তো এটা কিনি না, ওটা করো না। গো টু সামবডি একটা নর্মাল মিডল ইনকাম গ্রুপ, আমার তোমার মতন বাড়িতে যাবে, যেখানে মোটামুটি ওরা দে ক্যান অফোর্ড থিংস, বাট তার মানে এটা নয় যে তারা প্রচন্ড ফ্যান্সি ফুডস খায়, সেটাও নয়, ঠিক আছে? এরকম একটা নর্মাল সাধারণ একটা বাঙালি বাড়িতে যাবে, ঠিক আছে? অ্যান্ড অল অফ ইউ ট্রাই অ্যান্ড গো টু আ হোম যেটা বেসিক্যালি ননভেজ খায়, একদম ভেজিটেরিয়ানস হলে, মানে ইফ ইউ জাস্ট গো টু আ স্ট্রিক্ট মারওয়াড়ি অর আ স্ট্রিক্ট জৈন হোম, অসুবিধা যেটা হবে হচ্ছে অনেক কিছু দেখবে রেস্ট্রিকশনস পাচ্ছ ফ্রম দ্য জেনারিক বেঙ্গলি ডায়েট। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের সিনারিওতে উই আর প্ল্যানিং দিস project, so don't go to a very strict Jain or a strict Gujarati or a strict Marwari homes who are mane whose diet is very restrictive, they like eliminate many things from diet as per se. Don't do that, then we are going to end up with informations which are incorrect. For today ei obdi thak. If I hope you've understood, if there is any part that you want explaining again, let me know, I will do so right now. Otherwise, I can give you a suggestion. Go through this recording couple of times. Tarpore, if you still don't understand something, you can just post it on WhatsApp and we'll clarify that. But from today onwards, for the next 7 days, you are searching for names of food groups, nutrient, anything which people have associated with corona in a positive or in a negative way. কারোর কিছু কোয়েরি থাকলে এখনই বলো। Okay. হ্যাঁ বলো। কেউ কিছু লিখছে না। ক্লিয়ার ম্যাম। Clear. Okay. নেক্সট মানে এই স্যাটারডে বা সানডে আমি সেটা জানিয়ে দেবো তোমাদের ওই ডায়েট সার্ভের স্টার্টিং কিভাবে কি মেজার করবে বা কি করে স্টার্ট করবে সেটার ব্যাপারে একটা তোমাদের সেশন আমি নিয়ে নেব। তারপরে বাকিটা তোমরা যে সার্চিং প্রসেসটা যেটা আছে সেটা কন্টিনিউ করবে ফর 7 days যেরকম ম্যাম বলে দিয়েছে, তারপরে বাকিটা বলে দেওয়া হবে। Okay then. Good night everybody. Thanks for joining. Bye bye. Thank you, ma'am.